আসসালামু আলাইকুম। শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য এই অধ্যায়টির 91 পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, তার আগে তোমরা উপরের এই কেসটি ভালো করে পড়ে নিবে। এখানে এই কেসটি হলো মেরিনার লক্ষ্যে পৌঁছানোর গল্প নিয়ে। অবশ্যই তোমরা প্রথমেই এই কেসটি ভালো করে পড়ে নিবে। আমি পড়ে তোমাদের সময় নষ্ট করব না। আমি শুধুমাত্র তোমরা এই ছকটি কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে বলা হয়েছে মেরিনার চরিত্রে নিজেকে কল্পনা করে নিচের ছকটি দলগত আলোচনার মাধ্যমে পূরণ করো। আমাদেরকে এই ছকটির প্রথম অংশে লিখতে হবে প্রথম বছরের জন্য, অর্থাৎ স্বল্পমেয়াদী আমাদের পরিকল্পনাটি, আর এই অংশে লিখতে হবে পরবর্তী 5 বছরের জন্য, অর্থাৎ মধ্যমেয়াদী আমাদের পরিকল্পনাটি। এরপর এই অংশে লিখতে হবে বিদেশে রপ্তানির জন্য, অর্থাৎ দীর্ঘমেয়াদী আমাদের পরিকল্পনাটি। এরপর এই অংশে লিখতে হবে উক্ত পরিকল্পনার একটি করে সামর্থ্য, দুর্বলতা, সুযোগ ও চ্যালেঞ্জ চিহ্নিত করো। আর নিচের এই অংশটি তোমরা ফাঁকা রাখবে শিক্ষকের মন্তব্য করার জন্য। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদেরকে এই ছকটির একটি নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা আমাদের স্বল্পমেয়াদী পরিকল্পনাটি দেখে নিই। প্রথমেই ছোট পরিসরে কাজ শুরু, কয়েক মাস নিজ বাড়িতেই প্রশিক্ষণ, কাপড় কাটা, সেলাই, এমব্রয়ডারি, ব্লক প্রিন্ট, চুমকি বা পুঁতির ধারণা গ্রহণ, বুটিকের জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ, যেমন টেইলারিং মেশিন, কাঠের ডাইস, রং, বিভিন্ন ধরনের সুই সুতা, কাপড় প্রভৃতি, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের কাছ থেকে কাজের অর্ডার নেওয়া। এবার আমরা আমাদের মধ্যমেয়াদী পরিকল্পনাটি দেখে নিই। নতুন নতুন রুচিসম্মত পোশাক সরবরাহ, পত্রিকা, ম্যাগাজিন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া, ঈদ, বিয়ের অনুষ্ঠান এবং নববর্ষ সহ বিভিন্ন উৎসবেও সারা দেশে পোশাক সরবরাহ, ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ব্যবসায়ের সম্প্রসারণ করা, চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় শোরুম দেওয়া। এবার আমরা আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনাটি দেখে নিই। প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরি করা, ক্রেতাদের সন্তুষ্টি রাখতে পারলে বিদেশে পোশাক ভালো চলবে, কম দামে ভালো ও আধুনিক মানের পোশাক সরবরাহের লক্ষ্যে বিভিন্ন দেশে পোশাক রপ্তানি করার উদ্যোগ গ্রহণ। এবার আমরা উক্ত পরিকল্পনাটির একটি করে সামর্থ্য, দুর্বলতা, সুযোগ ও চ্যালেঞ্জগুলো দেখে নিই। সামর্থ্য হলো সৃজনশীলতা, দুর্বলতা স্বল্প পুঁজি, সুযোগ রয়েছে পোশাকের নতুনত্ব আনয়ন, আর চ্যালেঞ্জ হলো ফ্যাশন ও রুচির পরিবর্তন, চাহিদা অনুযায়ী সরবরাহ করা। শিক্ষার্থীরা, নিচের অংশটি তোমরা ফাঁকা রাখবে শিক্ষকের মন্তব্য করার জন্য। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই একক কাজটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।